আমরা সিলেটের খুব প্রিয় একটা খাবার কচুমুখির ডাইল রান্ধিছি খালি শুকন দিয়া কিলা খান রান্ধিছি তেরাইক্কা আপনারা সকলরে দেখাইলাই আমার ফুল ভিডিওটির সাথে থাকবাই তো দেখতে পারবাই আমি কিলা রান্ধিছি। আমরা গাঁও গ্রামও উন্ডালো রান্ধার আগে বালা করি ঝাড়ু দিয়া পরিষ্কার করি লাই সেনে না আমরা গাঁও গ্রামও রান্নাঘরের মাঝে একটু ময়লা চইলা বেশি হয়ে যায়। আমার গাছের গুড়ির যে মাটি আছে এটা মাটি দেখা যায় প্রায় সময় মুরগি আশ্রয় মাটি ফেলাই দেয়, এর লাগে প্রত্যেক দিন 2বার 3বার এখানটায় ঝাড়ু দেওয়া লাগে। আর ইনো মাঝে দেখরা ইনে দুসনিত লইছি যে সুন্দর সুন্দর কচুর মুখী, এটা একবারে অরিজিনাল মুখী, এটার মাঝে কোনো ফরমানি নাই। আর এখন একটা ডেগর মাঝে পানি লইছি লইয়া আর মুখী ওগুন ডালি দিয়া আর এখন খুব বেশ করে উনা দিম এইগুন তরে, তো উনা দিয়া খাইতে মুখির ডাইল বেশি মজা লাগে। আর এখন ধরাই লিয়ার আগুন চুলার মাঝে আর এখন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বুয়াই দিলাম মুখির ডেক উনা আর এখন দিমু বেশ করি জাল আর জাল দিয়ালে উনইয়ালে কিলা খান এইগুন তরে গালি মুতার আপনারা সব লোকে থাকলে দেখবাই। আর আমি যখন রান্না করাত বই তখন আমার হুরু টাইনতে আমার চাইরো গলা বেরিয়ারা হয়, তারা কিন্তু সব সময় তারা ইনোর মাঝে খেলাধুলা করে আর দেখলাই নি ইনোর মাঝে কিলা খান মুখি এগুন হিজিয়া বেট হইছে আর এখন একটু দুসনির মাঝে ডালিয়া আর পানিরে চাকিলেই আর মুখি গরম থাকতে থাকতে ফু দিয়ে দি মুখি ওগুন তরে চুলাই দিয়া গরমা গরম মুখি চুলানি যায় আর বালা যে সুন্দর চুলা দেয় এর লাগে ফু দিয়ে দিয়া আর চুলাই লিয়ার। আর এখন তো যেহেতু শীতর দিন আছে আর সব সময় ঠান্ডা থাকে আর বেশি গরম আতো গিয়া লাগে না আর তো ফু দিয়ে দিয়া চুলাই লিয়ার। আর এটা তো একলা এক হাতর খাম আর বারিক বারিক মুখি চুলাইতে বাক্কা সময় লাগি যায়, তার মাঝে তো এটা হুরুতাইন তোর বেঙ্গা হুরুতাই ওবা এগে ডাকে ওবা এগে ডাকে, তার মাঝে ইটা কাজ করা এতই লগে চিন্তা মানুষের খাম। আর এখন তো চুলানি হয়ে গেছে আর আমি ময়লাগুলা নিয়া ফেলাই দিমু আর এখন আইলাম আমার মুখি দোয়াত মুখিরে বালা করে দইয়া নিয়ার গিয়া। আর এখন তো দোয়া হয়ে গেল আর এখন হইল গিয়া বালা করি আট দিয়া খসলাইয়া কিন্তু ভাঙ্গি লই। তো মুখির ডাইল তো একবারে ডাইল জেলাও একবারে গনু হইতো জেলাওয়ালা খানারি বাঙ্গিয়াও আবার জুফরা দেওয়া লাগবো রান্নার সময়, অবশ্যই আপনারা লগে থাকলে দেখতে পারবেন। আর আমি যখন ভিডিও করাত লাগি আমরা পাশের বাড়ির মুরগি একটা আছে এগিয়ে খালি বাং দেয়। আর এখন তো উন্ডালো আবার একটা ডেক বুয়াইলাম বিসমিল্লাহ হইয়া বুয়াইয়া গরম হয়ে গেছে ডেক এখন দিলাইলাম সামান্য তেল দিয়া আইনের মাঝে এক চিফ অলই দিছে এক চিফ মরিচ দিছে আর ফাটাত ফিসিয়া পেঁয়াজ দিছে আর রসুনও ফিসিয়া দিছে আর এখন কত তেল গরম হয়েছে দিলাইলাম মশলা দিয়ে এখন মশলারে বালা করে লাগিয়ে সারিয়া খসাইয়া এখন দিলাইলাম একটা গন্ধাই লুকইন আর এখন আবারও বালা করে খসাইয়া সামান্য একটু পানি দিব। মশলা খসানি হয়ে গেছে এখন দিলাইলাম আগতাকে গালিয়া রাখা মুখি হবেন এখন মুখি গুণ দিয়া এগুনটার মাঝে পালা করিলা ছাড়া লাগবো ওখানে না এখন মুখির ভিতরে যা দিলাম মশলা দিয়ে হামাই
তো আমি এর মাঝে বালা করে লাগিয়ে চালিয়ে আমি আর কি আমি শুরু করি। সামান্য আবার তোরা পানি দিলাম, দিয়ে আবার একটু লাড়াচাড়া করলাম। আর এখন এখানে মাঝে দিলাইলাম ফুটির হিদল বাটির মাঝে রাখলাম, রাখিয়া তোরা পানি দিলাম, দিয়ে বালা করে আর দিয়া খসলাইয়া 2-3 বার কিন্তু দইলাম। আর এখন আগে থেকে দইয়া রাখা শুকনো গুণ দিলাইলাম আবার মুখির মাঝে দিয়া আর একটু লাড়াচাড়া করুন। আর এখন দিমু 4টা মাঝে দি ভাঙ্গিয়া কাঁচামরিচ। আর এখন দিলাইমু পরিমাণ মতো পানি। আর পরিমাণ মতো পানি দিয়া একটা খরা দিয়া গুড়াইয়া রাখি দিম, রাখিয়া বেশ করে আরও কত সময় জাল দিমু। আর আমি কিন্তু রান্দাত লাগিয়ালে আরও আমার অনেক কাজ থাকে, আমি মানে অফ ক্যামেরাত রান্দা বইয়া গিয়ে আরও অনেক কাজ করি। তো আইয়া দেখলাম যে উতলিয়া সারা আমার মানে কচুর মুখে পড়ে গেছে বাক্কা, তো সারা সাইডে দিগিয়া লাগি গেছে। তারপরে হইলাম তার লাগি গেছে যখন তার আরও কত সময় জাল খাইলাক আর গুড়াইয়া রাখলাম। আর এখন দিলাইলাম সামান্য দুলা পাতা দিয়া আর একটু জাল খাওয়াইলাম। আর মাশাআল্লাহ এখন আর আমার রান্নাটাও আর হতো হয়ে গেছে। আপনার কাছে যদি আমরা সিলেটি রান্নাবান্নাগুলা সাধারণ মানুষের রান্নাবান্নাগুলা যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই আমার কমেন্ট মধ্যে জানাই।